সবাই উপস্থিত আছো কি? একটু কমেন্ট করে জানাবা। হ্যাঁ, আমরা গতকাল ক্লাস নিতে পারি না, আমি একটু ব্যস্ততা থাকার কারণে এবং সমস্যায় পড়ার কারণে। কিন্তু আশা করি আজকে আমরা ক্লাসটা নেব। হ্যাঁ, আজকে ক্লাসটা নেব। ঠিক আছে, তো সর্বপ্রথম আজকে নতুন অঙ্ক শিখাবো। ওই প্রতিস্থাপন বিধি আমাদের আর লাগবে না। হ্যাঁ, যে পর্যন্ত শিখেছি ওই পর্যন্তই শেষ। প্রতিস্থাপন বিধি আর আমাদের আপাতত লাগবে না, যে পর্যন্ত শিখেছি ওই পর্যন্ত শেষ। এখন সবাই যদি ক্লাসে থেকে থাকো তাহলে সবাই হলো একটু প্রেজেন্ট দাও, মানে আসি স্যার বলো। হ্যাঁ, কেউ নেই নাকি ক্লাসে? নতুন অঙ্ক সবাই হলো খাতায় অঙ্কটা তুলে, যে অঙ্ক শিখাবো খাতায় সবাই তুলে নাও। ঠিক আছে, খাতায় সবাই তুলে নাও। যে পড়া দিয়েছিলাম কিন্তু, যে সত্যমূলক প্রমাণ কি, সত্যমূলক প্রমাণের স্বরূপ বর্ণনা করো। কে কে পড়েছে আমি জানি না। প্রশ্ন থাকবে এমন, যে প্রশ্নটা থাকবে কেমন আমি লিখে দিচ্ছি, এইভাবে প্রশ্ন থাকবে যে নিচের যুক্তিটি সত্যমূলক প্রমাণ গঠন করো। যে নিচের যুক্তিটির সত্যমূলক প্রমাণ গঠন করো, গঠন করো দিয়ে মনে করো একটা অঙ্ক আছে, 1 নম্বরের অঙ্ক আছে যে এ ভেল বি ইমপ্লাইজ সি ডট ডি। 2 নম্বর আছে ডি ভেল ই ইমপ্লাইজ এফ, দেয়ারফর এ ইমপ্লাইজ এফ। ঠিক আছে, এই একটা অঙ্ক আছে। এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো। এই অঙ্কের নিয়ম হলো এটাকে পূর্বক বলে আর এটাকে বলে অনুপ। এই পূর্বটাকে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধরে নিতে হয়। ঠিক আছে, মানে আগে যেটা থাকবে, ইমপ্লাইজ আগে যেটা থাকবে সেটাকে অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধরে নিতে হবে। হ্যাঁ, অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে ধরে তারপরে অঙ্কটা করতে হবে। ওকে, মনে করো এখানে আছে যে এ ইমপ্লাইজ এফ, তাহলে এটা আমরা কিভাবে করব? তা আমরা 3 নম্বরে কি দেবো, এই এটার অতিরিক্ত আশ্রয় হিসেবে ধরবো। তাহলে এটার এখানে বসাই নিয়ে এইভাবে আমরা এফটা বসাবো, বসে এই পাশে আমরা সিপি কথাটা লিখবো। ঠিক আছে, সিপি কথাটা লিখবো। এবার প্রত্যেকটা অঙ্কই এমন সিপি কথা এখানে লিখতে হবে। এবার কি করতে হবে, ওই যে অনুমান বিধি আর প্রতিস্থাপন বিধির যে সূত্র আছে সেই সূত্রের সাহায্যে এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, যেমন ধরো এখানে কি আছে যে এ ভেল বি ইমপ্লাইজ সি ডট ডি। তাহলে এটা কি, এই এটারে আমাদের কি করতে হবে, যে এই সি ডট ডিটা নিয়ে আসতে হবে, কারণ এফ এফ প্রমাণ করতে হবে। তাহলে আমরা একে আমরা পি ধরলাম, এটা মনে করো পি ধরলাম, একে কিউ ধরলাম। তাহলে এটা হচ্ছে না পি, প্রথম আশ্রয় বচন, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, কিউটাকে সি ডট ডি। কিন্তু আমাদের যে পিটা হতে হলে এ ভেল বি লাগবে, কিন্তু এখানে তো শুধু এ। তাহলে এর সাথে আমরা ভেল করে বিটা করে নিয়ে আসলাম, 3-এর অ্যাডিশনের সূত্র করলাম, ওই যে অনুমান বিধির সূত্র। নাম্বার 5 যখন আমাদের এমন হলো তখন দেখো, তখন কিন্তু আমরা এইটা পি পেয়ে যাচ্ছি, যে পি ইমপ্লাইজ কিউ পি, দেয়ারফর কিউ, কিউটাকে ওই যে সি ডট ডি, তাই আমরা কিউটা বসাই দিলাম সি ডট ডি। তখন বসালাম 1 আর 4 নাম্বার মিলে এমপি। 6 নাম্বারে আমাদের লাগবে, তাহলে এফ এ লাগলে ডি ভ্যালি লাগবে, কিন্তু এখানে ডিটা যে আমরা নামাবো, ডিটা আসে ডান পাশে,
তাহলে যে ডান পাশে থাকে তাহলে আমরা তাকে কি করে বসে আসবো বাম পাশে, তাহলে ডি ডট আমরা সি করে দিলাম। তার পাশের কমিউটেশন 7 নম্বরে দেয়ার পর ডি, 6 সিম্পলিফিকেশন। কেন সিম্পলিফিকেশন করলাম? কারণ আমাদের এই যে পিটা মানে ডি ভ্যালু ই লাগলে পি লাগবে, আর এটা কিউ, তাহলে 2 নাম্বার আর 6 নাম্বার তো আসছে না, তাই আমরা 7-এর কাছে এখানে নামাই আসলাম, 6 থেকে 7-এ। এবার 8-এ যে আমরা ডি ভ্যালু ই করে দিলাম মিলানোর সুবিধার্থে, 7-এর 1, 7-এর 1। এবার 9-এ দেখো হচ্ছে 2 আর 8 মিলে, তখন এই 2 আর 8 মিলে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার পর কিউ, কিউটাকে শুধু এফ, তাহলে 2 নাম্বার আর 8 নাম্বার মিলে তখন এমপি। এই হয়ে গেল। এই অঙ্ক কিন্তু তোমাদের একটা আসবেই পরীক্ষায়, ঠিক আছে? এই অঙ্ক পরীক্ষায় কিন্তু একটা তোমাদের আসবেই। এই ক্লাসে কেউ নেই? ব্যাপার কি, কেউ কমেন্ট করছো না কেন? আমি ক্লাসে আছি, তোমরা কেউ নেই, এমন হলে তো হবে না। তাহলে বলতে যে স্যার ছুটি দেন, তাহলে আমি ছুটি দিয়ে দিতাম। এ কেমন হলো? হ্যাঁ না, কেউ কিছু তো বলে না। কেউ নেই ক্লাসে, তোমরা কেউ নেই? তুমি একা? নিশিতা একা? ক্লাসটা গ্রুপে একটু শেয়ার করে দাও। আচ্ছা, তারপরে 2 নাম্বারটা একটু দেখো, 2 নাম্বারটা শিখাই দিই। তারপরে আমরা 10 তারিখের ভিতরে শেষ করে দেবো, যাতে ইন কোর্সের সময় তোমাদের কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? ইন কোর্সে যাতে কারো কোনো সমস্যা না থাকে, এই কারণে 10 তারিখের ভিতরে শেষ করে দেবো। দেখো একে দেখো, একে আছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, 2 আছে দেখো যে পি ইমপ্লাইজ আর ইমপ্লাইজ এস, প্রমাণে আছে যে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ এস। তাহলে আমরা বলেছি যতক্ষণ আগে ইমপ্লাইজ থাকবে, অর্থাৎ পূর্বকে এই পাশে এটার আগে যতক্ষণ ইমপ্লাইজ থাকবে ততক্ষণ অতিরিক্ত আশ্রয়বচন হিসেবে বসতে থাকবে। এই অঙ্কের সূত্রই এমন, এই শর্তমূলক প্রমাণের। তাহলে এখানে পি আছে, পিটা বসাই দেব, দিয়ে এখানকে যে কিউ ইমপ্লাইজ এস আছে বসাই দিলাম, দিয়ে এই পাশে লিখবো সিপি। দেখো এখনো ইমপ্লাইজ আছে, তাহলে আবার আমরা কিউটা বসাবো, বসাই নিয়ে আবার এসটা বসাবো, বসে আবার সিপি। এবার আমাদের এই এসটা প্রমাণ করতে হবে, এই এসটা প্রমাণ করতে হবে। এইভাবে যতক্ষণ পর্যন্ত দুটো আশ্রয় বচনের একটা শর্তমূলক বচন থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে আস্তে 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 নামাতে হবে। তাহলে 5 নম্বরে দেখো আমরা কিন্তু 1 নম্বরে আর 3 নাম্বার মিলে দেখো 5 একটা মতন, পি ইমপ্লাইজ কিউ পি, তাহলে 1 আর 3 নাম্বার মিলে এমপি সূত্র আছে কিউ ইমপ্লাইজ আর, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি। দেখো 6 নাম্বারে আর 2 এর কাছে আসবো, পি ইমপ্লাইজ কিউ পি, তাহলে আবার দেখো আমাদের এমন হয়ে যাচ্ছে আর ইমপ্লাইজ এস, তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার মিলে আবার এমপি। এবার তুমি এমপিও করতে পারো আবার এইচএসও করতে পারো, আমরা এমপি করে দিই। দেখো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, 5 আর 4 নাম্বারে। তাহলে আমাদের কি পাচ্ছি শুধু আর, এই যে 5 নাম্বার আর 4 নাম্বার মিলে আবার এমপি আসছে। এবার 8 নাম্বারে দেখো, 8 নাম্বারে আর বাকি আছে কি 6 আর 7, তাহলে অবশ্যই এই দুটো মিলে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার পর কিউ, শুধু এস বসাই দিলাম, শুধু এস। তাহলে 6 নাম্বার আর 7 নাম্বার মিলে আবার এমপি। এখন মধুর মতো মিষ্টি অঙ্কগুলো, কিসের মতো মিষ্টি? মধুর মতো মিষ্টি, 1-2 বার করলেই সবাই পারবা। এটা থেকে কিন্তু 10 মার্ক আছে, ঠিক আছে? তোমরা এটা থেকে 10 মার্ক আসে। তোলা হয়ে গেলে বলবা যে স্যার তোলা হয়ে গেছে। তোমাকে মেসেঞ্জারে ক্লাস নিলে ভালো হতো মনে হচ্ছে, কেউ যেহেতু নেই। তাহলে তুমি
কথা বলে বলে শিখতে পারতাম। তোলা হয়ে গেলে বলো স্যার তোলা শেষ। ওকে, সহজ আছে না তোমরা এই অঙ্কগুলো? সহজ আছে। 1 নম্বরটা তুমি করতে পারো, ওই আমি আর একটা অঙ্ক আমি করে দিচ্ছি বোঝানোর জন্য, বোঝানোর সুবিধার্থে ওর আমি আর একটা করে দিচ্ছি, যাতে তুমি যেহেতু দেরিতে ক্লাসে অ্যাটেন্ড করছো সেহেতু বুঝতে একটু সুবিধা হবে না। ওর আমি একটা করে দিচ্ছি। নাম্বার 3 দাও। 3 নাম্বার দিয়ে দেখো, প্রথমটা আছে জি ভেল এইচ, হুবহু একরকম, শুধু অক্ষর চেঞ্জ, আই ডট জে। 2 নম্বরে আছে জে ভেল কে, জে ভেল কে ইমপ্লাইজ এল। 3 নম্বর আছে জি ইমপ্লাইজ এল, এল। তাহলে 3 নম্বরে আমি কি বলেছি, যখনই এমন প্রাকল্পিক বচনে থাকবে তখন এই প্রাকল্পিক বচনের অর্থাৎ এই শর্তমূলক বচন বা ইমপ্লাইসিনের আগে যেটা থাকবে সেটা অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে লিখতে হবে। তাহলে এখানে আমরা জি লিখবো, লিখে এইভাবে আমরা এল লিখবো, লিখে এই পাশে আমরা সিপি কথাটি উল্লেখ করবো। 4 নাম্বার, যখন এমন করছি তাহলে এটা না পি হচ্ছে, তাহলে এটা ইমপ্লাইজ দ্য কিউ, তাহলে পি এর তো অর্ধেকটা আছে, তাহলে বাকি অর্ধেকটা আমরা কি করব, ওই যে অ্যাডিশনের যে সূত্রটা ছিল অ্যাড করে নিয়ে আসবো। তাহলে আমরা করলাম জি ভেল এইচ, তাহলে 3 এর অ্যাডিশন। নাম্বার 5, তখন দেখো এই 1 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি সূত্র আছে, পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, আই ডট জে। তখন আমরা বসাই দিলাম আই ডট জে, তাহলে 1 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, এবার দেখো এইটা, দেখো এটা আছে পি ইমপ্লাইজ কিউ, তাহলে পি হতে হলে তো জে ভেল কে লাগবে, যে তো ডান পাশে আছে, তাহলে আমাকে এটা বাম পাশে নিয়ে আসে না নামাইনে জে ভেল কে করতে হবে, তাই আমরা বাম ডাউন করলাম, তাহলে জে ডট আই করে নিলাম, পাশের কমিউটেশন। 7 নম্বরে আমরা বসা দিলাম জে, 6 এর সিম্পলিফিকেশন, পি ডট কিউ দেয়ার ফর পি। 8 নম্বরে এইবারে আমরা এই অ্যাডিশনের মাধ্যমে জে ভেল কে করে নেব, তা আমরা করলাম জে ভেল কে, 7 এর অ্যাডিশন। 9 নম্বরে আমরা কি লিখে দিচ্ছি দেখো, এইটা পি, এটা পি হচ্ছে, তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, ওই যে এলটা কিউ, তাহলে 2 নাম্বার আর 8 নাম্বার মিলে এমপি। হ্যাঁ কম কম, হ্যাঁ তোমরা ঠিক আছে বুঝতে পেরেছো, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কনে যাবা বুঝছে, ফোনের উপরে ইয়েটা ফেলেছে, ফোনের বইলা ফেটে গেছে, লাগাবো আর জ্ঞান দিতে না দিছিলাম এত ওর কিনে রেখে দিছি না, এখন শেষ হতে তো 8:30 হয়ে যাবে, তুমি পড়লে শেষ করতে এখন। যাবেন। আমি কেবল শুরু করলাম, 8:30টায় শেষ আমার। তুমি যদি ফিরে এসে পড়তে বসো তাহলে সুবিধা হবে। এটা শেষ, 3 শেষ, 3। বাড়িতে বসা
বর্ষবদ্ধ হয়নি। এখানে বাড়িতে কি বর্ষবদ্ধ হয়নি? না। কি পড়া করবে? কোন দিকে না? হুম পারতেছি। জিনিসের দাম তুমি যে কিনবা ওটা দাম ওই সেই ভাগনা গেঞ্জি কিনা মতো আমি প্যান্ট না কিনে চলে আসছি। এটা করে শেষ করে দেবো। কত বলছে? 150 টাকা জিনিস 250 টাকা 200 টাকা দাম। দেখো ই ডট এফ ইমপ্লাইজ যে ও না তুমি যেখান থেকে কিনবা ওই সব জায়গার দাম বাড়ায়নি নিচ্ছে না। ইমপ্লাইজ যে এইস therefore f implies is 3 নাম্বার এমন আছে। তাহলে আমাদের কাজ কি হবে বলেছি, যখনই এখানে ইমপ্লাইজ থাকবে তখন আমরা এইটারে এভাবে বসাই নিয়ে এসে এখানে বসাবো, বসাই এখানে সিপি কথাটি লিখবো স্যার। আমাদের দেখো এবার এফটা হলেই তো আমরা এইচটা পেয়ে যাচ্ছি। তাহলে একে যদি আমরা মনে করো এমন আছে যে পি ডট কিউ ইমপ্লাইজ আর ইকুইভ্যালেন্স পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর করি, তাহলে তো আমরা এফটা পেয়ে যাচ্ছি। তাহলে এফটার আগে আমাকে এখানে আসতে হবে আর ইটার এখানে যেতে হবে। তাহলে এই অদল বদল করে কিছু সূত্র, কমিউটেশনের সূত্র। তো আমরা করে দিলাম এফ ডট ই ইমপ্লাইজ জি একের কমিউটেশন। এবার 5 নম্বরে যে আমরা লিখবো এফ ইমপ্লাইজ ইমপ্লাইজ এই দামা এটা দাম দুবার সাবধান দাম দুবা স্যারের আমরা ঘরে এক্সপোর্টেশন, স্যারের এটা এক্সপোর্টেশন করে দিলাম 6। তখন দেখো এটা হচ্ছে পি ইমপ্লাইজ এই সমস্তটা হচ্ছে কিউ আর এটা হচ্ছে পি। এই দেখো 5 আর 3 নাম্বার মিলে, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি ই ইমপ্লাইজ জি 5 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি 7 নাম্বারে। এইবার দেখো বাকি আছে কোনটা, দেখো 2 আর 6, তাহলে অবশ্যই 2 আর 6 হবে। এটা পি, এটা ইমপ্লাইজ, এটা কিউ আর এই সমস্তটা পি। তাহলে পি ইমপ্লাইজ কিউ পি দেয়ারফর কিউ, কিউটাকে এই 2 নাম্বার আর 6 নাম্বার মিলে আবার এমপি। এইচ ডাব্লিউ থাকবে তোমাদের 5 6 7 8, এই 4টে এইচ ডাব্লিউ করবা। কালকে ক্লাস নিয়ে শেষ, আর 1 তারিখ থেকে ক্লাস হবে। কালকে ক্লাস নিয়ে ইডিস ছুটি হয়ে যাবে, আর 1 তারিখ থেকে ক্লাস হবে। ঠিক আছে।